সেই খুনি শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা অবশ্যই করতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি এবং আবারও জানাচ্ছি যে অবশ্যই সাধারণ মানুষের টাকা পয়সার সংকট, সাধারণ মানুষের আয় রোজগারের সংকট, এমত অবস্থায় জিনিসপত্রের দাম বাড়লে মানুষের পক্ষে জীবন ধারণ করা কষ্টকর। সে ব্যাপারে সরকারকে সতর্ক দৃষ্টি দিতে হবে এবং অন্যায্য যত ভ্যাট আরোপ করা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। একই সাথে আমরা সরকারকে পরামর্শ দিয়েছি, বাংলাদেশ থেকে গত 16 বছরে 234 বিলিয়ন যে টাকা পাচার করা হয়েছে সেই টাকাগুলোকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সেই টাকাগুলো যদি বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং সেগুলো যদি আমরা রাষ্ট্রের কাজে ব্যয় করতে পারি, জনগণের কাজে যদি আমরা ব্যয় করতে পারি, বাংলাদেশের মানুষের অনেকগুলো সমস্যার সমাধান হবে, মানুষের অর্থনৈতিক মুক্তির পথ সুগম হবে। একই সাথে ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে আমরা প্রত্যক্ষ করের আওতা যেন বাড়ানো হয়, পরোক্ষ করের আওতা যেন কমে আসে, সে ব্যাপারে সরকারকে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমরা বারবার বলে এসেছি। জাতীয় নাগরিক কমিটি জনগণের পক্ষ থেকে জনগণের সুবিধার কথা ভেবে তার যে বক্তব্য উপস্থাপন করবার, যে নীতি নেবার, যে কর্মসূচি গ্রহণ করবার, সেগুলো আমরা দীর্ঘ সময় ধরে করে যাচ্ছি। একই সাথে আর একটা প্রশ্ন এখানে এসেছে, বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যারা খুনের ঘটনায় সম্পৃক্ত, যারা অর্ডার দিয়েছে, যারা পুলিশকে বলেছে গুলি করতে, যারা আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাদেরকে বলেছে গুলি করার জন্য, মানুষকে পিটিয়ে মারার জন্য, কুপিয়ে মারার জন্য, এইরকম অসংখ্য হায়না খুনি তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশ থেকে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে যে বা যারাই সহযোগিতা করে থাকুক না কেন তাদেরকে অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। শুধু তাই নয়, সব থেকে বড় যে খুনি, সেই খুনি শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে, এদেশের জনতার বিরুদ্ধে নানা ধরনের অপবাদমূলক এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা অবশ্যই করতে হবে। একই সাথে ভারত সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার জানান দেবে যে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে যা করছে এটা বাংলাদেশের মানুষের পছন্দ নয়। একই সাথে ভারতে বসে শেখ হাসিনা যাতে বাংলাদেশের বিরুদ্ধে আর কিছু করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আমরা আহ্বান জানাবো। শুধু তাই নয়, যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা না যায় সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা দায়ের করে আন্তর্জাতিকভাবে এই খুনি হাসিনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা সরকারের কাছে এই দাবিগুলো জানাই এবং শুধু দাবি জানিয়ে নয়, বিভিন্ন সময়ে রাজপথের কর্মসূচি আমরা দিয়েছি। আমরা আমাদের এই দাবিগুলোর পক্ষে অটল আছি যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের বিচার, খুনি হাসিনার বিচার, সন্ত্রাসীদের বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা জাতীয় নাগরিক কমিটি শুধু নয়, বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে হাজির থাকবে এবং শেষমেশ এই আওয়ামী লীগ, এই খুনি হাসিনা এবং তাদের যারা দোষর আছে তাদের বিচার নিশ্চিত করিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ।